বাংলাদেশি ইমাম ধৃত। মুর্শিদাবাদে মসজিদ মাদ্রাসায় ছিলেন 4 বছর ধরে। মেঘলিগঞ্জ সীমান্তে বিএসএফের হাতে ধৃত এক বাংলাদেশি নাগরিককে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। কারণ ধৃত ব্যক্তি শুধু একজন অনুপ্রবেশকারী নন, তিনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার একটি মসজিদের ইমাম ও একটি মাদ্রাসার শিক্ষক হিসেবেও দীর্ঘদিন ধরে কাজ করে আসছিলেন। শুধু তাই নয়, তিনি নিয়মিত ইমাম ভাতাও পেতেন, যদিও ওই ভাতায় তার নামে না হয়ে অন্য এক স্থানীয় ব্যক্তির নামে নেওয়া হতো। পরবর্তীতে সেই ভাতা ভাগ করে নেওয়া হতো বলে জানা গিয়েছে। এতে স্পষ্ট যে স্থানীয়ভাবে তাকে পুরোপুরি প্রশ্রয় দেওয়া হচ্ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় বিএসএফের 6 নম্বর ব্যাটালিয়নের মেখলিগঞ্জ সেক্টরের বাগডোগরা ফুলকাটাবড়ি সীমান্তের অর্জুন চৌকির এক টহলদারি দল এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন। পরে তাকে আটক করে সীমা চৌকিতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদেই ধৃত ব্যক্তি স্বীকার করে নেন তিনি বাংলাদেশের কক্সবাজার জেলার টেকনাফ থানার বাসিন্দা মোহাম্মদ সেলিম আনসারি, বয়স 33 বছর। তিনি জানান, 4 বছর আগে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় মায়ের সঙ্গে বসবাস শুরু করেন। জীবিকার জন্য প্রথমে একটি সেলাইয়ের দোকানে কাজ শুরু করেন, পরে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করে মকরামপুর দক্ষিণপাড়া মসজিদের ইমাম ও একটি মাদ্রাসার শিক্ষক হন। ধৃত সেলিম স্বীকার করে নেন, ভারতে এসে তিনি আধার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের পাসবই সহ একাধিক ভারতীয় পরিচয়পত্র তৈরি করেন। জিজ্ঞাসাবাদে তিনি বলেন, আমি মাদ্রাসায় শিক্ষকতা করেছি এবং মসজিদের ইমাম হিসাবেও দায়িত্ব পালন করেছি। এখনও কিছু নথি বাকি আছে। বড় ভাইয়ের সঙ্গে দেখা করার জন্য বাংলাদেশে ফিরছিলাম। কিছু দালালকে টাকা দিয়ে সীমান্ত পার হতে গিয়েই বিএসএফের হাতে ধরা পড়ি। বিএসএফ সূত্রে জানা গেছে, সেলিম আনসারিকে কুচলিবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। সেই সঙ্গে তাকে সীমান্ত পার করাতে সাহায্য করা 2 ভারতীয় দালালের বিরুদ্ধেও লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতর বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতে তোলা হবে। এই ঘটনার পর থেকে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। কিভাবে একজন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী এত সহজে ভারতের পরিচয়পত্র তৈরি করতে পারে? কিভাবে সে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিযুক্ত হতে পারে? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, পশ্চিমবঙ্গের বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় এ ধরনের বাংলাদেশি অনুপ্রবেশকারীরা কি সংগঠিতভাবে কাজ করছে? প্রসঙ্গত, সম্প্রতি মুর্শিদাবাদে ঘটে যাওয়া সাম্প্রদায়িক উত্তেজনার ঘটনায় বাংলাদেশি মদদের অভিযোগও সামনে এসেছে। এই পরিস্থিতিতে মুর্শিদাবাদের মতো সীমান্তবর্তী জেলায় এক বাংলাদেশির ইমাম ও শিক্ষক হিসাবে নিযুক্ত থাকার বিষয়টি নতুন করে উদ্বেগ ও রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। বিরোধী শিবিরের অভিযোগ, পশ্চিমবঙ্গের আনাচে কানাচে বহু মসজিদ ও মাদ্রাসা এখন বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে। সেলিম আনসারি। আপনি কোথায় ছিলেন? মকরমপুর, বেলডাঙ্গা, মুর্শিদাবাদে ছিলাম। ওখানে কি করতেন? ওখানে মসজিদের ইমাম এবং মাদ্রাসায় শিক্ষক। মসজিদ ইমাম ছিলেন আপনি? কোন মসজিদে? মকরমপুর দক্ষিণপাড়া জামে মসজিদে। আচ্ছা, আর কোন মাদ্রাসায় আপনি শিক্ষকতা করতেন? মাদ্রাসা দারুল কোরআন মকরমপুর। আপনার পূর্বের বাড়ি কোথায় ছিল? আপনি তো বাংলাদেশি। আগে ওখানে ছিলাম, এখন ওখানে কিছু নাই, বাড়ি কিছু নাই, এখন সব ভারতে চলে এসেছি। কীভাবে ভারতে এসেছেন বাংলাদেশ থেকে? বাইরে উঠে এসেছিলাম। আসার পরে প্রথমে বিহার যায়। বিহারে কোন দিক দিয়ে গিয়েছিলেন? শিলিগুড়ি হয়ে, কলকাতা হয়ে পাটনা, বিহার সীতামাড়ি। পাটগ্রাম হয়ে ঢুকেছিলেন ভারতে? আপনি বাড়িতে কেন যাচ্ছেন এখন? বাংলাদেশ যাওয়ার আমার ভাই বোনেদের আছে, একটু দেখার জন্য যাচ্ছে। অনেকদিন যাইনি সে উদ্দেশ্যে। বাংলাদেশে কে কে আছে? মানে বড় ভাই আছে, 2 বোন আছে, 2 বোন আছে, তাদের বিয়ে হয়ে গেছে, শ্বশুর বাড়ি আছে। আচ্ছা, কিন্তু ছেলে মেয়ে আছে। আচ্ছা, ভারতে এসে আপনি বেশ কিছু নথিপত্র তৈরি করেছেন। হ্যাঁ। কী কী আছে আপনার? আমার আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ডে অ্যাপ্লাই করছে, এখনও বাইরে নেই। জমি কিনা করেছে। মুর্শিদাবাদে কে আছে এখন? আমার মা আছে, আমার বড় মা আছে, আর কেউ নেই। আচ্ছা, কী নাম বললেন আপনার? সেলিম আনসারি।